মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বড্ড একবজ্ঞা আপনি, জানেন তো, বড্ড একবজ্ঞা। খুব জেদ আপনার। একটা অঙ্ক তো নানা রকম ভাবেও কষা যায় নাকি? আপনি কেন ভাবছেন যে আমি আপনার পথের বাধা? আমি তো কোনোদিন আপনার পথের বাধা হতে চাইনি। এত কিছুর পরেও আমার লক্ষ্যের কথা বললে আপনি বুঝবেন? থাক না সেসব কথা। আমার লক্ষ্য আমারই থাক। পালিয়ে যাচ্ছেন স্যার, নাকি আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন? আনন্দিত, আনন্দীকে তো এড়িয়ে যাওয়াই যায়। আনন্দী সারাদিন ফাজলামি করে, ইয়ার্কি করে। আনন্দীর আবার মন আছে নাকি? আনন্দীকে তো যখন তখন এড়িয়ে যাওয়া যায়। আনন্দী তো ওকে তো যখন তখন টেকেন ফর গ্রান্টেড করে নেওয়াই যায়। তাই জন্য আপনি আমাকে এড়িয়ে যাচ্ছেন, তাই তো? কি এমন কথা যে আপনি আমাকে বলতে পারবেন না? না আনন্দী, একদমই আমি এরকম কিছু ভাবছি না। আনন্দী, আমি দুস্থ মানুষদের সেবা করতে চাই। যাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, আমি তাদের পাশে দাঁড়াতে চাই। এরকম অনেক মানুষ আছে যাদের টাকা পয়সার অভাবে যারা চিকিৎসা করতে পারে না। আমি এরকম একটা কাজে নিজেকে ইনভলভ করতে চাই। আনন্দী, প্লিজ আনন্দী, বুঝুন একটু। ওয়েট, এটাই আপনার লক্ষ্য? একদমই তাই। আমি দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই আনন্দী। খামোখা আমি, মানে এটাই যদি আপনার লক্ষ্য হয় তো ভালো, তো এটা তো একটা ভালো লক্ষ্য। তা আপনার এই লক্ষ্যের সাথে আপনার সংসারের বিবাদটা কোথায় বাচ্চা আমি তো বুঝতে পারছি না। মানে এখানে সংসারের সাথে যুদ্ধটা কেন হচ্ছে? আপনার লক্ষ্য আপনার মতো চলুক, সংসারটাও সংসারের মতো চলুক, দুটো একসাথে চলুক। এটাই সমস্যা আপনাদের। এভাবে বাঁদিক দিয়ে ডান দিক দিয়ে দুই দিক থেকে একসাথে হাঁটা যায় না। আপনাকে যে কোনো একটা দিক চুজ করতে হবে। হয় আপনাকে সংসার করতে হবে, তা না হলে আপনাকে সেবা করতে হবে। এটা একটা 24x7 করে যাওয়ার মতো কাজ। আপনি কি করে সংসার করতে করতে এই কাজটা করতে পারেন? দিন রাত সকাল সন্ধ্যে যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে, আপনাকে রেডি থাকতে হবে তাদের সেবা করার জন্য। না, সংসার করতে করতে এটা সম্ভব নয়। আর আমি চাই না আমার জীবনে এরকম কোনো পিছুটান থাকুক যেটা আমার এই কাজটা করতে বাধা দেবে। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই সংসারটাই সবচেয়ে বড় বাধা। আপনার এই সংসার মানে তো সেটা আমি, তাই তো? হ্যাঁ, আপনি। আমি আপনার দায়িত্ব নিয়েছি, তাই যতদিন না পর্যন্ত আপনার লক্ষ্য পূরণ হচ্ছে আমিও আমার লক্ষ্যের দিকে পাড়ি দিতে পারছি না। বড্ড একবজ্ঞা আপনি, জানেন তো, বড্ড একবজ্ঞা। খুব জেদ আপনার। একটা অঙ্ক তো নানা রকম ভাবেও কষা যায় নাকি? আপনি কেন ভাবছেন যে আমি আপনার পথের বাধা? আমি তো কোনোদিন আপনার পথের বাধা হতে চাইনি। আপনি আমাকে আপনার পথে পথিক করে নিন না। আমরা দুজন একসঙ্গে হাঁটবো। আপনি একজন ডাক্তার, তো আমি একজন নার্স। একজন ডাক্তার কি একজন নার্সকে ছাড়া চলতে পারে? তাহলে আমরা দুজন একসাথে হাঁটি না? তাহলে দেখবেন আপনার আমাকে বাধা বলে মনে হবে না, আপনার তখন আমাকে নিজের সঙ্গী বলে মনে হবে। আনন্দী, না আনন্দী, আপনি শুনুন, প্রত্যেকের আলাদা আলাদা চাওয়া পাওয়া থাকতেই পারে। আমি কাউকে ইমোশনালি আঘাত করতে পারবো না। আমি আমার জীবনটা আমি কোনো মহিলার সঙ্গে জড়িয়ে ফেলতে পারবো না। আপনার এই কাজে মহিলারা থাকতে পারবে না, এটা আপনাকে কে বলেছে? কেন থাকতে পারবে না? কি দোষ করেছে মহিলারা? এই দোষ গুণ এই সমস্ত সূক্ষ্ম বিচারগুলো কেন করতে যাচ্ছেন আনন্দী? আমি তো ধরে নিন না এটা আমার অক্ষমতা। আমি তো বলছি পারবো না, মানে পারবো না, ব্যাস। এই সত্যিটা মেনে নিতে আপনার কষ্ট হতে পারে, আমার উপর রাগ হতে পারে, ঘৃণা হতে পারে, কিন্তু এটাই সত্যি। আপনাকে মেনে নিতে হবে, প্লিজ মেনে নিন এটা। এই মানুষটা তো এমন করে জোর খাটায় না। কি এমন মনের মধ্যে চলছে যার জন্য একেবারে গু ধরে বসে আছেন? না, বাবাকে হারিয়েছি। বাবা ছাড়া জীবনটা আজও আমি মেনে নিতে পারিনি। স্যারকে ছাড়া জীবন অসম্ভব, আমি মানতে পারবো না, কিছুতেই না। জানতে হবে আনন্দী, গোয়ের কারণ জানতে হবে। এক সেকেন্ড। এই যে এটা এই যে এদিকে আসুন। এই আপনাকে ডক্টরস অ্যাটাচিটা কেন দিয়েছিলাম? আপনাকে এড়িয়ে যাব বলে। হ্যাঁ, এটা কি? এটা কেন দিয়েছিলাম আমি আপনাকে বলুন। আপনি জানেন আনন্দী আমি কি চাই, তারপরেও এই কথাগুলো কেন বলছেন? এটা আপনি কেন দিয়েছেন আমায়? আনন্দী, আমি আপনাকে
ঘুমের ঘোরে আওড়াতে শুনেছি আপনি ডাক্তার হতে চান, কিন্তু সেটা পারেননি। আমি জানি একটা জলজান্ত স্বপ্নকে কবর দিয়ে বেঁচে থাকার কষ্টটা আমার জানা। আবেগ কম, তাও বুঝি। আপনি আমার স্বপ্নের কথা জানতেন? হ্যাঁ, জানতাম। আপনার এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার মাঝখানে যে পোটেনশিয়ালিটির পার্থক্যটা আছে না, সেই পার্থক্যটা আপনি আমার চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। মানে আমি আপনাকে মহামারীর সময় দেখেছি, আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে আমার মনে হয়েছে আপনাকে যদি একটু গাইড করা যায়, আপনার পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে আপনি ডাক্তার হতে পারেন। মানে আপনার মধ্যে আমি সেই স্পার্কটা দেখেছি আনন্দ, আর সেটাকেই, সেই আগুনটাকে উস্কে দেওয়ার জন্যই আমি আপনাকে এই গিফটটা পাঠিয়েছিলাম। সংসারটা কেড়ে নিয়ে আমার গলায় স্থিত ঝুলিয়ে দেবেন বলে ঠিক করেছেন? মানে না না, আপনি নিজে বলুন, আপনি চাননি ডাক্তার হতে? আমরা যখন ভ্যাকসিন তৈরি করছিলাম তখন আপনি চাননি আমাদের সঙ্গে থাকতে? আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আমার না বলা কথাটা আপনি সেদিন বুঝেছিলেন? চুপ করে থাকলেও কথা শোনা যায় আনন্দী, চোখের ভাষাও বোঝা যায়। চাই স্যার, আমি মনে প্রাণে চাই। এই লাইরি বাড়ি ভর্তি যখন এত ডাক্তার দেখি, সবাইকে যখন দেখি নার্সিংহোমে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যখন মহিলা ডাক্তার দেখি, তখন আমারও মনে হয় আমিও তো পারি। আক্ষেপ হয়তো, চাই তো। এবার পারবেন, আমার বিশ্বাস আপনি এবার পারবেন। আর এই বাড়ির কারোর থেকে তো আপনার পোটেনশিয়াল কম নয়। আনন্দী, আপনি এটা ধরুন, আপনি ছুঁয়ে দেখুন, স্বপ্নটাকে ছুঁয়ে দেখুন আনন্দী, এটাই আপনার ভবিষ্যৎ। কোনটা স্বপ্ন স্যার? এই স্থিত, এই অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন, নাকি আমার ফিকে হয়ে আসা সংসারটা? আনন্দী, কিছু ফিকে হয়ে যায়নি, ফিকে হয়ে যাচ্ছিল আপনার স্বপ্নটা। এখন এটাই আপনার সব থেকে জীবনের বড় পুরস্কার আনন্দী। কি বলি বলুন তো আপনাকে, আমি তো কোনোদিন আগে এরকম পরিস্থিতিতে পড়িনি। একদিকে আমার সংসার, আমার অস্তিত্ব আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আর একদিকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। আনন্দী, আমার কথাটা শুনুন। আপনি এই যে বললেন না সংসারের কথা, এই সংসারটা ইলিউশন, এটা একটা ইলিউশন। এই ডাক্তারিটাই হচ্ছে, এটাই ফ্যাক্ট, এটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। ডাক্তারিটাই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট, বুঝুন। আমাকে ধ্বংসস্তূপের উপর দাঁড় করিয়ে এগুলোকে কিরকম সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়ে যাচ্ছে না স্যার? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।